দর্শক, আমাদের দেশে সোলার পিসিইউ, এমপিপিটি এই ব্যাপারটা কিছুদিন আগেও ছিল না, সবাই পিডব্লিউএম নিয়ে কাজ করতো। বর্তমান আমাদের দেশের প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়েছে, যেগুলো আপনার ইন্ডিয়ান যে মেশিনগুলো আপনাদেরকে একটা এমপিপিটি অথবা একটা পিডব্লিউএম কিট দিয়ে 800-1000 দিয়ে যে পিসিইউ গুলো দেয়, তার থেকেও উন্নত কিছু প্রযুক্তি আমাদের দেশে আছে। যেমন আমরাই বর্তমানে আপনার সিঙ্গেল কয়েল আমাদের যে পিসিইউটা, এটা 4 লাইন ডিসপ্লে সহ 50 অ্যাম্পিয়ার এমপিপিটি সহ আমরা দিচ্ছি। তার পাশেই আপনারা একটা দেখতে পাচ্ছেন 2 কেভিএ, এটাতে আমরা 60 অ্যাম্পিয়ার এমপিপিটি 60 অথবা 70 দেওয়া যেতে পারে। এর সাথে 2 কেভিএ অবলিক 3 কেভিএ এই পর্যন্ত আমরা দিচ্ছি। প্রযুক্তিগতভাবে আমাদের যে উৎকর্ষ সাধনের ব্যাপারটা, সেটা আমাদের এমসিইউটা হলো STM32। এটা দিয়ে আপনারা দেখেন স্ট্যান্ড অ্যালোন, যেটা শুধুমাত্র এমপিপিটি, এইটা স্ট্যান্ড অ্যালোন এমপিপিটি, এটাও আমাদের আছে। এটা 2 কয়েল পর্যন্ত করছি। 3 কয়েল আমরা ডিএসপি বেস করছি, STM বেস 3 কয়েলও আসবে, যেটা 90 অ্যাম্পিয়ার 90 to 100 অ্যাম্পিয়ার হবে। আমাদের যে ডিএসপি এমপিপিটিটা, এটা ডিএসপি সোলার পিসিইউ বা 360 সাথে সিঙ্ক্রোনাইজ। এটা সিঙ্ক্রোনাইজ করতে গেলে এসসিএল এসডিএফ দুইটা তার কানেক্ট করতে হয়। এক ডিসপ্লেতেই আপনি সকল ইনফরমেশন দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই একটা ব্যাপার। আর হলো আমাদের প্রত্যেকটা ইনভার্টারই আইসোলেট। আপনি একটা ইনভার্টার যদি 1 থেকে 2 বছর বা 3 বছর ব্যবহার করেন, তো দেখা যায় যে ব্যাকআপ মোডে আপনার যে সময়টা যায়, সেটা 3 বছরের ভিতর 3 মাস সর্বোচ্চ। বাকি সময়টা সে ব্যাকআপ মোডে থাকে না। তো এই সময়টাও সাইন ওয়েভ, ডিএসপি অথবা যে কোনো মডেলের 4 স্টেপ এগুলোতে ট্রান্সফরমারটা এনার্জাইজ থাকে। একটা ট্রান্সফরমার এনার্জাইজ দীর্ঘ সময় থাকলে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, এবং এই জিনিসটা আমাদের সিস্টেম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা আমরা বিশেষভাবে 2টা রিলের মাধ্যমে আমরা ট্রান্সফরমার লোড এবং চার্জিং বাদে আইসোলেট করে রাখছি। এটা আমাদের এসটিএমও আছে, 360 তেও আছে। তাছাড়া আমাদের যে ডিএসপি এমপিপিটি, এগুলো ইন্টারলিভ ডুয়েল আউটপুট। একটা ইউপিএস এর ক্রয় মূল্য যদি হয় 20,000 টাকা, একটা ব্যাটারির দাম তার থেকে অনেক বেশি। সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা যদি নির্ধারিত সময়ের আগে বিনষ্ট হয়, তো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর আমরা সোলার ইউনিটগুলো ব্যবহার করে আর্থিক সাশ্রয়ের জন্য, এই উদ্দেশ্যে আপনি যদি আর্থিক সাশ্রয় না হয় আপনার, সেক্ষেত্রে আপনার সোলার ইউনিট ব্যবহার না করে পিডিপি লাইন ব্যবহার করাই ভালো। সেক্ষেত্রে আপনার ইউনিট খরচ দেখা যাবে যে সোলার ইউনিট ব্যবহার করে যে ইউনিট খরচ হচ্ছে তার থেকে বেশি হয়ে যাবে। এই সম্পূর্ণ দিকে আমরা বিবেচনা করে আমাদের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। আমাদের এমপিপিটি গুলো ডুয়েল ইন্টারলিভ, যেটাকে বলা হয় 2টা হল সেন্সর, 1 ফর লোড 1 ফর ব্যাটারি। চার্জিং অ্যাম্পিয়ার আপনি যেটা সেটিং করে দেবেন, তার উপরে লোডিং অবস্থায়, আনলোডিং অবস্থায়, ব্যাটারি ফুল চার্জ অফ চার্জ যে কোনো মুহূর্তে চার্জিং সেটিংস ভ্যালুর উপরে কখনোই সে অ্যাম্পিয়ার দেবে না ব্যাটারিতে। এতে ব্যাটারি আপনার লং লাইফ হবে। ব্যাটারিটা আপনি কখনোই আমাদেরকে দায়ী করতে পারবেন না যে ভাই আপনার এমপিপিটি অথবা ইনভার্টার ব্যবহার করার কারণে আমার ব্যাটারিটা বিনষ্ট হয়েছে। এই ব্যাপারটা থেকে আমরা খুব সেফ জোনে চলে গেছি। এর আগে আমরা শান্ত সিস্টেম যে এমপিপিটি গুলো আমাদের দেশে চলে, এগুলো ব্যাটারি নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই। যেভাবে দেখা ব্যাটারি ফুল চার্জ হলে অ্যাম্পিয়ার কমে যাবে, এটা ঠিক আছে, কিন্তু ব্যাটারি যখন চার্জ থাকবে না, তখন আপনার যে যখন লোড থাকবে না, তখন সোলারের যে 70 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি গ্রহণ করতে পারবে না। কিন্তু সর্বোচ্চ অ্যাম্পিয়ার যখন গ্রহণ করবে, তখন ব্যাটারি দীর্ঘস্থায়িত্ব নষ্ট হবেই। এই কারণে আমাদের যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট, যথেষ্ট ডিজাইন ডেভেলপমেন্ট, যথেষ্ট আছে, আমাদের রিসার্চ আছে। তো আমাদের দেশের ক্ষেত্রে যারা যে ধরনের ইনভার্টার প্রস্তুত করছেন, প্রযুক্তিগতভাবে এবং পাওয়ার সেভিং এর ক্ষেত্রে এবং অর্থনৈতিকভাবে আমাদের পণ্য ব্যবহার করলে আপনার সবচেয়ে বড় সাশ্রয় হবে। এটা আমি আপনাদেরকে মোটামুটি সাহসের সাথেই বলতে পারি, এবং এই ধরনের প্রযুক্তি আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে আপনারা পাবেন। তো এই উদ্দেশ্যে আমাদের আজকের অ্যারেঞ্জমেন্ট।
আমাদের কাছে সবগুলো ভার্সনই আছে। আপনার 4 স্টেজ, 2 স্টেজ ডিএসপি, 360 ডিএসপি, তারপরে এটা হলো STM32 বেল্ট ইনভার্টার। এটা আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ 5 কেবি পর্যন্ত চলে যাব অদূর ভবিষ্যতে। এখানে আপনার প্রতিটা এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের যত এমপিপিটি এবং সোলার পিসি সবগুলোতেই আমরা 4 লাইন ডিসপ্লে ইউজ করি। 4 লাইন ডিসপ্লে উইথ আইসোলেট ট্রান্সফরমার উইথ ব্যাটারি সেভিং টেকনোলজি। এটাই আমার বিশেষ কথা, যেটা বলুন বাস্তবে আপনারা যদি পরীক্ষা না করেন। আর ব্যাপারটা হলো যে সোলারের ব্যাপারটা হলো একটা সোলার থেকে আপনি অনেক বেশি অ্যাম্পিয়ার পাইছেন। এক্ষেত্রে আপনি পিভি ভোল্টেজটা রাখবেন। আপনি যখন দেখবেন যে ইনপুট অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, আউটপুট আপনি 10 অ্যাম্পিয়ার পাচ্ছেন, সেক্ষেত্রে পিভি ভোল্টেজটা বেশি থাকে বিধায় কনভার্সন হয়ে পিভি ভি ইন্টু আই ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। এখানে বুস্টিং বা অতিরিক্ত বাড়ায় দেওয়ার কোনো ব্যাপার এমপিপিটিতে নাই। যারা বলে থাকেন যে আবার এমপিপিটি 2 অ্যাম্পিয়ার নিয়ে 25 অ্যাম্পিয়ার দেশে বা অমুক করছে, ওটা না, ওটা শুধুমাত্র পাওয়ার কনভার্সন। ওটা শুধুমাত্র পাওয়ার কনভার্সন। যখন ভোল্টেজ বেশি থাকে, ভোল্টেজ বেশি থাকলে পরে অ্যাম্পিয়ার কমে আসে, এবং ভোল্টেজ কম থাকলে পরে অ্যাম্পিয়ার বেড়ে যায়। ব্যাপারটা এই পিভি ইন্টু মানে পাওয়ার ভি ইন্টু আই সমান ভি ইন্টু আই, এই ব্যাপার, আর কিছু না। এখানে এটা কোনো জাদুকরি ব্যাপার না। প্রত্যেকটা এমপিপিটি আমাদের দেশের প্রায় 90 to 98% এফিসিয়েন্সি। কারো এমপিপিটি এমন না যে 200% এফিসিয়েন্সি, মানে পাওয়ার সে বানায় দিতে পারে না। পাওয়ার যেটা থাকে সেটা কনভার্সন হয়, যার সার্কিটের মান, ইন্ডাক্টর প্লাস সবকিছু মিলে, মসফেট সবকিছু বিরাট প্রযুক্তি মিলে যদি সেটা আপনার এফিসিয়েন্সি বাড়ে এবং কমে। আমাদের যে STM32 বেস যে এমপিপিটি, এটা স্টার্টিং পিভি ভোল্টেজ 18 থেকে সে চালু হয়ে যায়। 18 থেকে 400 পর্যন্ত আমাদের পিভি দেওয়া আছে ইনশাআল্লাহ। আর STM32 যেটা এবং ডিএসপি যেটা, সবগুলো ইউপিএস অথবা সোলার পিসিও আমাদের ট্রান্সফরমার আইসোলেটেড। আপনারা দেখে বুঝে প্রযুক্তিগতভাবে আপনি যাতে সাশ্রয়ী হন, আপনার যাতে বিদ্যুৎ সেভিংস হয়, সেগুলো বিবেচনা করে আপনারা আমাদের মাল ক্রয় করতে পারেন। এই যে আমার এখানে ইতিপূর্বে ভিডিওতে আমার দেখানো আছে আমাদের ট্রান্সফরমার আইসোলেশন, তারপরে চার্জিং এর ক্ষেত্রে চার্জিং অ্যাম্পিয়ার যে এমপিপিটি থেকে বাড়ে না, একই চার্জিং অ্যাম্পিয়ার থাকে, এই ভিডিওগুলো আমার করা আছে, আপনারা এগুলো দেখতে পাবেন। আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি এখন আছে। আমরা এতদিন প্রযুক্তিগত কিছু অল্প সমস্যায় ছিলাম, সেগুলো আমরা ডিজাইন ডেভেলপমেন্ট সফটওয়্যারের মাধ্যমে উন্নয়ন করছি। এখন আমরা 100%, মোটামুটি 100%ই সচল এবং সঠিক পদ্ধতিতে আছি বিধায় আমরা এই প্রচার প্রসারণা করতেছি। আমাদের কাছ থেকে আপনার মাল সুলভ মূল্যে এবং মার্কেটের সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ প্রযুক্তির মাল আপনারা পাবেন। একটা ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি বাজারের সাধারণ এমপিপিটি থেকে প্রায় আন্তর্জাতিক মানের মার্কেটে দ্বিগুণ দাম। এবং ডুয়েল এমপিপিটিতে ইউজ করা হয়েছে 2টা হল সেন্সর, যে 2টা হল সেন্সর অত্যন্ত কস্টলি। এই কারণে কেউ ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি করে থাকে না। কিন্তু আমাদের কাছে পাকিস্তানি প্রযুক্তি, তারপরে আপনার নাইজেরিয়ান প্রযুক্তি, সবগুলো প্রযুক্তি আছে। বাংলাদেশের যতগুলো প্রযুক্তি যার কাছে আছে সবগুলোই আমাদের কাছে আছে। কিন্তু মানুষের আর্থিক সাশ্রয় এবং ব্যাটারি ড্যামেজের বিষয়টা, এগুলো বিবেচনা করে সর্বোচ্চ প্রযুক্তিগত যে ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি, এটাই আমরা করেছি এবং আমাদের পিসির সাথেই এই এমপিপিটি চলবে। সবাইকে অবগতির জন্য জানানো হলো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।